আজকে আপনাদের সাথে পুরাতন একটা মশলার কৌটাকে নতুন একটা লুক দিয়ে দেখাবো। আর খুব সহজে কিভাবে আপনারা এই একঘেয়েমি কৌটাটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন সেটাই তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। এই যে দেখতে পাচ্ছেন মশলার কৌটাটা, এটা হচ্ছে অর্গানিক মশলার কৌটা। যেহেতু আমি অর্গানিক মশলা ইউজ করি, এরকম কৌটা প্রতিনিয়তই আমার বাসায় আসে। আর এগুলো জমতে জমতে অনেকগুলো পট হয়ে গিয়েছে। আর আমি এগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যে নতুনভাবে ব্যবহার করব। তাই আজকে একটু এগুলোকে কালার করতে বসে গিয়েছি। প্রথমেই মুখের অংশটা আমি রেড কালার দিয়ে পুরোটাই রেড কালার করে নিয়েছি। এখানে আমি অ্যাক্রিলিকের কালারগুলো ইউজ করছি। আপনারা চাইলে ব্লকের যে রেডি রঙটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আর এই যে কৌটাটার উপরে আমি লম্বা লম্বা করে এখানে লাল মরিচ এঁকে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকলে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য প্রতিনিয়তই চেষ্টা করছি নতুন নতুন ভিডিও নিয়ে আসার। এই ভিডিওটার ছোট ছোট দুইটা রিলস দিয়েছিলাম, আপনারা খুবই পছন্দ করেছেন, তাই বড় ভিডিওটাও শেয়ার করে দিলাম যাতে করে বুঝতে আরও সহজ হয়। আমি এখন গ্রিন কালার দিয়ে এই লাল কালার মুখের উপরে আরও একটা গ্রিন মরিচ এঁকে দিচ্ছি যাতে করে উপরের লুকটাও দেখতে আরও সুন্দর লাগে। এখন আমি একটা ডার্ক গ্রিন কালার দিয়ে মরিচের ফাইনাল রূপটা দিয়ে দিব, মানে মরিচের ডাটাটা আমি এই ডার্ক গ্রিন কালার দিয়ে দিতে চাচ্ছি। আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কিন্তু এখনও আমার এই ছোট্ট পেজটা ফলো দেননি, চাইলে আমার এই পেজটাকে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে পারেন। প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় অল্প সময়ে আমি অনেকটা দূর চলে এসেছি। এই তো কথা বলতে বলতে সম্পূর্ণ মরিচগুলো ডাটা দিয়ে দিয়েছি। এইটাকে সিকিউর করার জন্য, মানে রঙটাকে টেকসই করার জন্য অবশ্যই বার্নিশ করতে হবে। আর এটা যেহেতু মশলার কৌটা, তাই আজকে আমি এটার মধ্যে কাঠের যে বার্নিশটা আছে সেটা ইউজ করব। এটার মধ্যে কিন্তু অ্যাক্রিলিকের উপরে যে বার্নিশটা করি সেটাও ইউজ করা যাবে। যেহেতু এটা আমার বাসায় ছিল তাই আমি এটা করে ফেলছি। এই বার্নিশটা কিন্তু অনেক হার্ড হয় যেহেতু কাঠের উপরে করা হয়, আর গ্লেজটাও কিন্তু খুবই সুন্দর আসে। দামেও কিন্তু একদম অল্প। আপনারা যেসব দোকানে এনামেলের রং বিক্রি করে ওইসব দোকানে বার্নিশের কথা বললেই কিন্তু এরকম ছোট কৌটা পেয়ে যাবেন। আমি শুধু যেখানে পেন্টিং করেছি সেইখানে তুলির সাহায্যে বার্নিশটা দিয়ে দিচ্ছি, ফাঁকা অংশ জায়গাগুলোতে কিন্তু বার্নিশ দেইনি। এই তো বার্নিশ দেওয়ার পর এটা শুকিয়ে গিয়েছে আর কতটা চকচক করছে নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন। এই পটটা কিন্তু এখন আপনারা ওয়াশ করতে পারবেন, কিন্তু তারপরেও হ্যান্ড পেন্টের জিনিস একটু সতর্কতার সাথে ব্যবহার করলে অনেক দিন টিকে। আল্লাহ হাফেজ।